বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্সে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। হাদিস পর্বের ধারাবাহিক আজকের পর্বে আমরা কিতাবের 176 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 26 থেকে নিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে 177-78 নম্বর পৃষ্ঠার হাদিসগুলো পড়ব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমাদের যেই দর্সগুলো হয়েছে সেখানে আমরা হাদিস অধ্যায়ে হাদিসের সঠিক এবং সুন্দর বাংলা তর্জমা করেছি। কিছু কিছু বাক্যের তাহকিক দেখেছি, তারকিব দেখেছি। বিশেষ শব্দের ক্ষেত্রে তার ভাব অর্থ নিয়ে আলোচনা করেছি এবং যে সকল বাক্যে ভাব অর্থ প্রকাশে গুরুত্বপূর্ণ সেখানে আমরা ভাব অর্থ নিয়ে আলোচনা করেছি। হাদিসের অধিকাংশ কথার ক্ষেত্রেই প্রকৃত শাব্দিক অর্থ এবং ভাব অর্থ উভয়টি বুঝাই আমাদের জন্য জরুরি হয়। তখন আমরা উভয় বিষয় নিয়েই আলোচনা করি আলহামদুলিল্লাহ। তো এ পর্বে আমরা ইনশাআল্লাহ এক এক করে হাদিসগুলো পড়ব। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাকানা আন নাজতামিআ ফি দারসিন জাদীদিন ফালিহাযা নাশকুরুল্লাহ ওয়া নাহমাদুহু হামদান কাসীরান তাইয়্যিবা। ওয়া ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাকানা আন নাতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যা ওয়া নাহনু তাআল্লামনা আল-লুগাতাল আরাবিয়্যা لنفهم القرآن والحديث وكلام الله وكلام الرسول. والآن الحمد لله نحن نقرأ الحديث ونفهم المعنى. هذه نعمة عظيمة من الله سبحانه وتعالى لا شك فيه. وكان هذا مرادنا والحمد لله. الآن أنا أقرأ عليكم عن الحديث إن شاء الله. أيها الطلاب، أنتم تسمعون وتستمعون معنا الحديث إن شاء الله وتفهمون إن شاء الله بالعربية، وإن شاء الله نفهم بالبنغالية أيضا. وأنا أسعى إن شاء الله أن أترجم الحديث العربية بالعربية إن شاء الله. مثلا نتكلم العربية ونترجم بالعربية إن شاء الله، ثم نترجم إن شاء الله بالبنغالية. بسم الله الرحمن الرحيم. أنا عبد الله بن مسعود رضي الله عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. الحمد لله. وهذا الحديث عن عبد الله بن مسعود رضي الله عنه. ابن مسعود هو أيضا رسول الله، اسمه عبد الله ابن مسعود رضي الله عنه. قال: أنا سألت رسول الله صلى الله عليه وسلم. ماذا سأل عبد الله بن مسعود نبي الله؟ سأل: يا رسول الله، أي العمل أحب إلى الله تعالى؟ أي العمل أحب إلى الله؟ أي عمل يحب الله حبا كثيرا؟ أي عمل؟ قال: الصلاة على وقتها، أي
ইকামাতুস সালাত ফিল মিআদ, ইকামাতুস সালাত ফিল মিআদ মাসালান আল ইউআদ্দি সালাতা ফিল মিআদ ফি ওয়াক্তিহা قال الصلاة على وقتها فقلت أي قال عبد الله بن مسعود وسأل عبد الله بن مسعود رسول الله ثم أي عمل أحب قال رسول الله بر الوالدين أي نكرم الوالدين ونحرمه قلت أي قال عبد الله بن مسعود قلت ثم أي قال الجهاد في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله وسمعنا من هنا ثلاثة أعمال أي ثلاثة الصلاة على وقتها ثم بر الوالدين ثم الجهاد في سبيل الله هذا ترتيب الأعمال الصالحة التي أحب إلى الله تعالى سبحانه وتعالى আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, সময় মতো সালাত আদায় করা। তখন আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কি? তিনি বললেন, পিতামাতার প্রতি সদাচরণ করা। তখন আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। هذا الحديث الحمد لله قد سمعنا الترجمة بالعربية وسمعنا أيضا الترجمة بالبنغالية ما شاء الله ستفهمون أنتم بارك الله في علمكم. ثم قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا. أنتم قرأتم هذا الحديث في المدرسة أيضا، ليس من لم يرحم صغيرنا ولم يكرم كبيرنا فليس منا. وهذا الحديث أيضا هكذا، ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا. ولم يعرف شرف كبيرنا معناه ولم يكرم كبيرنا. ما شاء الله. معناه هو ليس من أمتنا، ليس من قومنا من لا يرحم صغيرنا، ما رحم صغيرنا ولم يكرم كبيرنا، أي لم يعرف شرف كبيرنا كيف يكرمه وكيف يشرفه، لا يعرفه ولا يعلم هذا، فهو ليس منا. أي الرجل الذي متكبر لا يرحم الصغير ولا يكرم الكبير فليس من أمة محمد صلى الله عليه وسلم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দের মর্যাদা সম্পর্কে অবগত নয়, সে আমার দলভুক্ত নয়। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি আন আমর ইবনে শুআইব। আরাইতা মানাহু, বলুন তো, আরাইতা আচ্ছা বলুন তো, বিরুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ। সাতরু ঢাকা, আবরিত করা, সাতার এই পর্দা ঢেকে রাখা, শারাফুন ভদ্রতা মর্যাদা। সুমাল হাদিস আল আখার عن أنس رضي الله عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة قال رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها سأل متى الساعة يا رسول الله متى الساعة متى الساعة أي متى يحين حان يحين وتحين متى تحين الساعة متى تقوم الساعة متى تقوم الساعة
قال رسول الله صلى الله عليه وسلم في الجواب ما أعددت للساعة ما أعددت للساعة أي للقيامة. الساعة معناه هذا هناك القيامة. قال حب الله ورسوله. قال الأعرابي حب الله ورسوله أعددت مثلا حب الله ورسوله. قال أنت مع من أحببت أنت يوم القيامة مع من أحببت. ঠিক আছে, আমরা এখন বাংলায় তার অর্থটি শুনবো। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জনৈক বেদুইন আল আরাবি বেদুইন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মাতাসা, কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছ? তখন সে বলল, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পূর্ণ করেছি, ভালোবাসার প্রস্তুতি নিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাবে বললেন, ঠিক আছে, কিয়ামতের দিন তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই থাকবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের সাথেই তুমি তোমার কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের দিন তুমি তাদের হেফাজতে বা তাদের নিয়ন্ত্রণে তাদের সাথেই থাকবে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة। সিলাতুনের অর্থটি এখন আমরা এখানে নিচের থেকে দেখে নিব। পণ্য অথবা আমার এখানে অর্থ হচ্ছে উপহার। আল খালক মাখলুক, তারাহমান পরস্পর দয়া করা। এই বাক্য শব্দগুলো আসবে ইনশাল্লাহ সামনে বিভিন্ন হাদিসে, আমরা তখন এর অর্থগুলো সেখান থেকে দেখে নিব বা বোঝার জন্য এখনই শুনে নিলাম। বাকি এখন আমাদের যে হাদিসে যে শব্দটি নতুন ব্যবহার হয়েছে সেটা হচ্ছে সিলাতুন। সিলাউনের বহুবচন সিলাতুন, সিলাতুনের জমা হচ্ছে সিলাউন, যার অর্থ পণ্য। তো এখানে ভাবার্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পণ্য পাওয়া মানে আল্লাহ তাআলার উপহার, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু অর্জন করা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার উপহার বড়ই দামি জিনিস। শুনে রাখো, আল্লাহ তাআলার উপহার বড়ই দামি জিনিস, আর আল্লাহ তাআলার উপহার হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলার থেকে প্রাপ্য কোনো পণ্য বা কোনো জিনিস খুবই দামি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিস দেওয়া হয় সেটা খুবই দামি হয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিস দেওয়া হবে তা হচ্ছে জান্নাত। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার উপহার খুবই দামি, আর আল্লাহ তাআলার উপহার হচ্ছে জান্নাত। রাওয়াহু তিরমিজি। عن سلمان الفارسي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 100 رحمة إن لله تعالى 100 رحمة فمنها رحمة يتراحم بها الخلق بينهم و99 ليوم القيامة إن لله تعالى 100 رحمة فمنها رحمة يتراحم بها الخلق بينهم و99 ليوم القيامة। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার 100টি রহমত রয়েছে। আল্লাহ তাআলার 100টি রহমত রয়েছে, তার মধ্য থেকে একটি রহমত সৃষ্ট জগতে একে অপরের মাঝে বণ্টিত আছে, আর 99টি রহমত কিয়ামতের দিন, 99টি মায়া দয়া রহমত করুণা কিয়ামতের জন্য সংরক্ষিত আছে। অর্থাৎ পৃথিবীতে একে অন্যের মাঝে যত রকম দয়া করা হয়, দয়ার বিষয় রয়েছে, সবগুলো আছে আল্লাহ তাআলার 100 রহমতের
100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাযুবু লা যাহাবাল্লাহু বিকুম লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি হাদিস এবং অবাক করার মতো তাআজ্জুব একটি হাদিস। আমি হাদিসটি আরেকবার পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম। লাউ লাম তুযনিবু, আযনাবা ইযনিবু ইযনাবান, গুনাহ করা, পাপ করা। আল্লাহ রাসূল আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাতে, অর্থাৎ আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান উৎসর্গ, তার শপথ, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন। যদি তোমরা পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে তুলে নিয়ে যেতেন, উঠিয়ে নিয়ে যেতেন। ওয়ালা জাআ বিকওমিন, আর এমন সম্প্রদায়কে নিয়ে আসতেন, ইউযনিবুন, যারা পাপ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা, তারপর পাপ করার পর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। কত চমৎকার একটি হাদিস! আল্লাহর দয়ার উদাহরণের জন্য এর চেয়ে সুন্দর আর কি কথা হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জান নিহিত, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তুলে নিয়ে এমন জাতিকে নিয়ে আসতেন যারা পাপ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। ওয়াহাযাল ওয়াও লিল কসমি, যে আল্লাযী নাফসি, এই ওয়াওটা হচ্ছে কসমের, শপথের ওয়াও। এবার আমরা 32 নম্বর হাদিসটি পড়ব। عن أبي أيوب خالد بن زيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أنتم تذنبون لخلق الله خلقا يذنبون فيستغفرون فيغفر لهم। আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ নতুন জীব সৃষ্টি করবেন, নতুন কোন জাতিকে সৃষ্টি করবেন, এবং তারা এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে পাপ করলে কোনো বড় দোষের কিছু নয়, পাপ করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। যেমন দোয়া আছে, ইন্নাল্লাহা আফুউন তুহিব্বুল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, যার অর্থ, হে আল্লাহ, মহান আল্লাহ, নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমাকারী, বড়ই দয়াময় ক্ষমাকারী, আপনি
ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এভাবে যারা পাপ করে, অন্যায় করে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যান এবং তাদেরকে ক্ষমা করে দেন। আর যদি কেউ পাপ না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? সেজন্য সেই জাতিকে নিয়ে যাবেন এবং এমন জাতিকে প্রতিনিধিত্ব করাবেন যারা গুনাহ করে তার কাছে ক্ষমা চাইবে আর তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله عنه إن الله عز وجل أمرني أن أقرأ عليك لم يكن الذين كفروا قال وسماني ربي وسماني ربي قال نعم فبكى أبي আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, আল্লাহ জাল্লা শানুহু নিশ্চয়ই আমাকে এই আদেশ করেছেন যে আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু সূরাটি পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার রব আমার নাম নিয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন উবাই রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন শুরু করে দিলেন। আমি হাদিসটি আবার পড়ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ জাল্লা শানুহু আমাকে আদেশ করেছেন যে আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু সূরাটি পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার রব আমার নাম নিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, আমার রব আমার নাম নিয়েছেন। এজন্যই তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন আমাদেরকে তাদের দেখানো পথ প্রদর্শন করুন এবং তাদের মতো হয়ে জীবনযাপন করে তাদের মর্যাদার কাছাকাছি পৌঁছার তৌফিক দান করুক। আমরা আরবি ভাষা শিখছি, আরবি পড়ছি, এই গল্পগুলো শুনতে পারতেছি আল্লাহর রসুলের ভাষায়, কোরআনের ভাষায়, সেটা যে কত বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, এই হাদিসগুলো পড়ে দিল কতই না প্রশান্তি লাভ করে। পরবর্তী হাদিসে যাচ্ছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر الدنيا سجن المؤمن وجنة الكافر। খুব ছোট্ট একটি হাদিস কিন্তু অনেক অর্থবহ। ইনশাআল্লাহ এই হাদিসটিকেও আমরা আরবিতে তরজমা করব, অতঃপর বাংলায়ও তরজমা করব। الطلاب طلاب اللغة العربية تسمعون وتترجمون هذا الحديث إن شاء الله، تسمعون بالعربية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. هذا الحديث عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدنيا سجن المؤمن وجنة الكافر. ما المراد أن يقول الدنيا سجن المؤمن؟ سجن المؤمن معناه ليس في السجن الفراش، البيوت، المساكين، أي يسكن في السجن كالمسافر كأنه سينتظر متى ينتقل من هنا ويخرج من السجن. فللمؤمن الدنيا سجن مثلا هو
يريد أن يخرج وينتقل من الدنيا إلى حياته الآخرة. وجنة الكافر معنى الكافر يعيش في الدنيا كأنه لا يموت يوما فيبني البيوت والعمارات العالية، والمؤمن ينتظر الموت والكافر ينسى الموت. هذا هو الفرق. فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. أيها الطلاب الكرام الأعزاء، أنتم سمعتم مني معنى الحديث بالعربية، وأرجو أنكم فهمتم كلامي ومرادي. فأنا سألتكم ماذا فهمتم من بياني أن يقول رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. المؤمن يظن أن الدنيا لا يعيش هناك أبدا أبدا، بل هو سينتقل من الدنيا، سينتقل صباحا أو مساء، فدائما هو مستعد أن يسافر، أن يخرج من السجن، أي أن يخرج من الدنيا ويذهب إلى البيت مثلا، يعني هو يريد أن يذهب إلى بيته في الجنة. وجنة الكافر، الكافر ليس له لا حصة له ولا أجر له في الآخرة ولا فلاح له في الآخرة، فهو يعيش في الدنيا كأنه لا يموت ولا ينتقل من هنا ولا يذهب أبدا إلى الآخرة، فلا عيش في الآخرة إلا جهنم. عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وعالما ومتعلما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুনিয়া অভিশাপপ্রাপ্ত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিসম্পাদপ্রাপ্ত, তবে আল্লাহর জিকির ব্যতীত এবং আলেম, শিক্ষক এবং শিক্ষার্থী ব্যতীত। মালউনাতুন মানা অর্থাৎ অভিশপ্ত অর্থ হচ্ছে দুনিয়াতে যা কিছু আল্লাহর জিকির ও হুকুমের বিপরীতে আছে সব কিছুতেই ধ্বংস এবং নাকামিয়াবি, আর আল্লাহ তাআলার স্মরণ, জিকির ও হুকুমের মধ্যেই রয়েছে সফলতা, এবং সেটা আল্লাহ তাআলার অভিসম্পাদ মুক্ত। عن كعب بن عياض رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال إن لكل أمة فتنة وفتنة أمتي المال। কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্যই একটি পরীক্ষার বিষয় রয়েছে,
আর আমার জাতিকে পরীক্ষা করা হবে সম্পদের মাধ্যমে। নিশ্চয়ই প্রত্যেক সম্প্রদায়কে পরীক্ষা করার মতো একটি কোনো না কোনো বিষয় থাকে, তবে আমার উম্মতকে পরীক্ষা করার বিষয়টি হচ্ছে সম্পদ, যার দ্বারা আমার উম্মতকে পরখ করা হবে সেটা হচ্ছে অর্থ। রাওয়াহু তিরমিজি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام. يدخل الفقراء الجنة قبل الأغنياء ب500 عام. ومعنى هذا الحديث أي الفقراء يدخلون الجنة، الفقراء يدخلون الجنة قبل أن يدخل الأغنياء ب500 عام. الفقراء يدخلون الجنة ب500 عام قبل أن يدخل الأغنياء. أن يدخل الأغنياء الجنة بعد الفقراء، والفقراء يدخلون الجنة ب500 عام قبل الأغنياء. ধনীদের 500 বছর পূর্বে দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহু তিরমিজি। عن أبي أمامة رضي الله عنه قال ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم ألا تسمعون إن البدادة من الإيمان، إن البدادة من الإيمان. আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ রাসূলুল্লাহর সামনে একদিন দুনিয়ার বিষয়টিকে উত্থাপন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই সহজ সরল জীবনযাপন করা ঈমানের অঙ্গ, নিশ্চয়ই সহজ সরল জীবনযাপন করা ঈমানের অঙ্গ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুনিয়ার বিষয়টি উত্থাপন করলেন, যে দুনিয়া কেমন, দুনিয়া কিভাবে বেঁচে থাকতে হবে, দুনিয়া সম্পর্কে আলোচনা তুললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই সহজ সরল সাদামাঠা জীবনযাপন করাই ঈমানের অঙ্গ, সাদামাঠা জীবনযাপন করা ঈমানের অঙ্গ। অর্থাৎ অতি বিলাসবহুলতা এবং অতি স্বাচ্ছন্দ্যবোধ ছেড়ে সাধারণ জীবনযাপন করা ঈমানের অঙ্গ, সাধারণ জীবনযাপন করা ঈমানের অঙ্গ। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতি'মুত তা'আম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। عن عبد الله بن عمر بن العاص رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন বিষয়টি উত্তম, ইসলামের কোন বিষয়টি উত্তম, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাবার খাওয়াও, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আহার করাও, এবং যাকে তুমি চেনো কিংবা না চেনো, চেনা অচেনা
সবাইকে সালাম প্রদর্শন করো, সালাম দাও। চেনা অচেনা সবাইকে সালাম দাও। মান আরফতা অমান লাম তারিফ, মান আরফতা তুমি যাকে চেনো, অমান লাম তারিফ তুমি যাকে না চেনো, সবাইকে সালাম দাও। তাকরা উসালাম, কিরাআত আল মাজদারের সাথে যখন আলা ব্যবহার হয় তখন তাকে পরে শোনানোর অর্থ হয়, অর্থাৎ তাকে সালাম পরে শোনাও, মানে তাকে সালাম দাও। তুসাল্লিমু আলা মান আরফতা অমান লাম তারিফ, আলা মান আরফতা যাকে তুমি চিনো, অমান লাম তারিফ এবং যাকে তুমি না চেনো, সবাইকেই তুমি সালাম দাও। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال ما نقصت صدقة من مال অর্থাৎ সদকা সম্পদ কমায় না, সদকা সম্পদে কোনো নুকসান আনে না। মা জাদাল্লাহু আবদান বিআফউইন, মা জাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, আর আল্লাহ তাআলা বান্দা ক্ষমা করার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। নফি নফি ইসবাত হয়েছে মা জাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান। মা আর ইল্লা দুটো নফি এসেছে, দুটো মিলে এখানে ইসবাতের অর্থ আসবে জাদাল্লাহু আবদান বিল আফউই, জাদাল্লাহু আবদান বিল আফউই ইজ্জান, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। যার শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য কোনো কিছুই বৃদ্ধি করে না, তবে ইজ্জত ব্যতীত, ইজ্জত ব্যতীত, সম্মান ব্যতীত আর কোনো কিছুই বৃদ্ধি করে না। অর্থাৎ ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। অমা তাওয়াদা আহাদিন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা, অমা তাওয়াদা আহাদুন লিল্লাহি, আর মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা, এখানেও নফি নফি ইসবাতের ব্যবহার এসেছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য নরম ব্যবহার করলো, সরল ব্যবহার করলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। মিন হুনা যায়িদা আই মালান, অর্থাৎ মা নাকাসাত সাদাকাতুন মালান, সাদাকা মালের কোন রকম ক্ষতি করে না, কমি কমা করে না। সদকার মাধ্যমে মালের কোনো নোকসান আসে না, কমতি আসে না। কাউকে দান করার মাধ্যমে তার সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়, তার ইজ্জত বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমরা আমাদের আজকের এই দর্শটি শেষ করলাম। 40 নম্বর হাদিস পর্যন্ত চলে আসলাম। আলহামদুলিল্লাহ, 26 নম্বর হাদিস থেকে 40 নম্বর হাদিস আমরা পাঠ করেছি, তার তর্জমা শুনেছি, কিছু কিছু হাদিসের আরবি তর্জমাও শুনেছি, বাংলা তর্জমাও শুনেছি, বিশেষ কিছু শব্দের ভাব অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট হাদিস এবং অর্থ বুঝে পড়ার জন্য বাছাই করা হাদিসগুলো এখানে একত্রিত করা হয়েছে। আশা করি আপনারা আজকের দর্সের মাধ্যমে আরবি ভাষার আরও একটি ধাপ এগিয়ে গিয়েছেন এবং হাদিসের অর্থ বুঝে আত্মতৃপ্তি লাভ করেছেন। আমি আশা করব আপনারা এই হাদিসগুলো আরও বেশি করে পড়বেন এবং মুখস্থ করে নেবেন, সনদ সহ, রেওয়ায়েত সহ। সুতরাং আমাদের এই দর্সগুলো এভাবেই আপনাদের উপকার হবে। সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে পরবর্তী দর্স দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত আজকের দর্সটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।